নমস্কার বন্ধুরা, আজকে শনিবার সকাল 12টা বাজে। তো আজকে একটু লেট করেই ব্লগটা শুরু করেছি, কারণ উঠেছিও আজকে লেট করে। আর এখন দাদাই ও তার নাতি মিলে পরিষ্কার করা চলছে স্কুটি। তো বাবা যেই গাড়িটাকে বের করেছে অমনি আমার ছেলে দৌড়ে চলে গেছে, সেও পরিষ্কার করবে। তো দেখুন, সেও পরিষ্কার করছে। এখন জল নিয়ে এসেছে, তাকে জল দিয়ে ধোয়াচ্ছে। তো জল দিয়ে ধোয়াতে ধোয়াতে তিনিও এক গামলা জলের মধ্যে বসে পড়েছেন। তেনারও স্নান করতে ইচ্ছা হয়ে গেছে গাড়িকে স্নান করাতে করাতে। তো তাই দেখে আমি ভাবলাম আর বেশিক্ষণ জলে বসিয়ে রাখা ঠিক হবে না, তো তাই জন্য আমিও চলে আসলাম ওকে স্নান করাতে। তো যেহেতু গামলার মধ্যে বসে আছে, সে তো উঠবে না ওখান থেকে, তাই অগত্যা ওখানেই আমি ওকে স্নান করাতে শুরু করিয়ে দিয়েছি। দেখুন, আর দেখুন এখানে বসে বসে কেমন দুষ্টুমি করছে, এখান থেকে ওঠানোই যাচ্ছে না ওকে। দেখুন একবার তার কাণ্ড, কিছুতেই উঠতেই চাইছে না। আর যেহেতু বাবার সাথে স্কুটি পরিষ্কার করছিল, তো তাই বাবা বলল যে ওর হাতটা একটু সাবান দিয়ে ধুয়ে দিতে। তো তাই চলছে। তো ওকে স্নান করিয়ে আমি স্নান করে নিয়েছি। তো চুলটা ভেজা বলে গামছাটা একটু চুলে পেঁচিয়ে নিয়েছি, আর এদিকে একটু সিঁদুর পরে নিচ্ছি। আজকে দুপুর থেকেই ব্লগ করা শুরু করেছি। তো আমার এখন স্নান হয়ে গেছে, আমার ছেলেরও স্নান হয়ে গেছে, আর এখন যাচ্ছি আমি গোপালকে স্নান করাতে। আর এই যে আমার পুত্র, বলো। আর এই যে দেখুন, আমি গোপালকে স্নান করাতে যাব বলেছি, আর তার দুষ্টুমি শুরু। দেখুন একবার কিরকম দুষ্টুমিটা করছে। আর এই যে এই ঘরে আমি চলে এসেছি গোপালকে স্নান করাবো বলে। তো এই ভিডিওটা যখন দেখলাম পরে, তখন বুঝতে পারলাম যে ছেলে আমার পিঠে কি দুষ্টুমিটা করেছে। তো একটু আগে আমার পিঠে কিছু একটা করছিল, তো আমি বুঝতে পারিনি কি করছিল। এখন সেটা আমি বুঝতে পারলাম যে কি করেছে। একটা রং ছিল, ওয়াটার কালার বোধ হয় সম্ভবত, তো সেইটা নিয়ে আমার পিঠে লাগিয়েছে। আর এই যে গোপালের স্নান হয়ে গেছে, ওকে জামা পরিয়ে দিচ্ছি, এবার ওকে খেতে দেব। তো আজকের মেনু ছিল বেগুন পোড়া, মটর ডাল, এখানে আমের টক, আর এটা হচ্ছে আলু পটলের তরকারি, আর এটা হচ্ছে গাদাল পাতা বাটা আর ভাত। যেহেতু আজকে শনিবার, তো তাই জন্য সব কটা মেনুই নিরামিষ। আর এদিকে আমরা বসে গেছি খেতে। তো প্রথমেই খাচ্ছি হচ্ছে গাদাল পাতা বাটা দিয়ে। তো খেতে খেতে মাকে বলছিলাম যে গাদাল পাতায় নুনটা একটু বেশি হয়ে গেছে, আর বলছিলাম যে গাদাল পাতা যেমন মানে একটা বাজে গন্ধ থাকে যখন আমরা দেখি, আর খেতে কিন্তু অতটা গন্ধ লাগছিল না। তো সেটাই মাকে বলছিলাম, তো মা বলল না, খাওয়ার সময় একদমই গন্ধ লাগে না, আর রসুন দিলে নাকি আরোই গন্ধ লাগে না। তো আজকে যেহেতু শনিবার, মা রসুন দিতে পারেনি, তো তাও ভালোই লাগছিল আমার কাছে, গন্ধ একটুও লাগেনি। সারাটা দুপুর আমার ছেলে একটু উৎপাত করেছে, আমাকে আর আমার মাকে একটুও ঘুমাতে দেয়নি। তো আমরা অগত্যা জেগে, আর সে জাস্ট কিছুক্ষণ হলো ঘুমিয়েছে, জানি না কখন উঠবে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখুন, যেই একটু দরজার আওয়াজ পেয়েছে অমনি নড়ে চড়ে উঠেছে, এত কান পাতলা কি বলবো। তো ঘুম থেকে উঠে সে গেছে এখন ঘুরতে, তো আমি ওই জন্য একটু রেডি হচ্ছি।
একটু রিলস বানাবো। তো বেরি পিয়া ওই গানটার যে একটা লিরিক্স আছে, বেহকি বেহকি বাতো মে তেরি, তো ওইটা রিলসটা যখনই দেখি আমার প্রচণ্ড ভালো লাগে গানটা। যখনই রিলসটা দেখি তখনই মনে হয় যে আমিও বানাবো। তো ছেলে যেহেতু থাকে, বানানো হয় না। তো আজকে মা যেহেতু নিয়ে বেরিয়েছে, তো তাই জন্য একটুখানি রেডি হয়ে নিচ্ছি আমি একটু রিলস বানাবো বলে। তো আমার ছেলে এখন গেছে একটু ঘুরতে তার দিম্মির সাথে, এই পাড়ায় একটু হাঁটবে। আর তার সেই গোপাল দাদা এসেছে, ওর সাথে একটু খেলবে বাইরেটা। তো আমার মা নিয়ে গেছে ওকে, আর আমি এদিকে একটু ঝটপট রেডি হয়ে নিয়েছি। তো দেখা যাক রেডি হয়ে কি করি। আর এই যে আমি বসে গেছি রিলস বানাতে। তো যেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন আমার চ্যানেলে, আমি আপলোড করে দিয়েছি। তো রিলস বানানোর সাথে সাথে মা এখানে দিয়ে দিয়েছে আমাকে চা। তো সেই সন্ধে চাটা খাবো। আর এদিকে আমার মা বানিয়ে নিচ্ছে আমার ছেলের জন্য গোলা রুটি, যেটা সন্ধেবেলা ওর টিফিন। যেহেতু মা ওদিকে ওর টিফিনটা বানাচ্ছিল আর এদিকে সন্ধে হয়ে গেছিলো, তো তার জন্য মা আমাকে বলল যে একটু সন্ধেটা দিয়ে দে, আমার তো দেরি হচ্ছে। তো আমি এই জন্য ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধে দিতে। তো যেহেতু সন্ধে আমি এখানে রোজ দিই না, তো কিছুই খুঁজে পাচ্ছিলাম না, মাকে বারবার ডাকছিলাম। মা সেই এসে এসে আমাকে দেখিয়ে দিচ্ছিল। আর এই যে সন্ধ্যের টিফিন গোলা রুটি রেডি, আমার ছেলে বসে পড়েছে নিয়ে খেতে। সন্ধ্যের চা টিফিন খাওয়া হয়ে গেছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি। আর ওদিকে মা গেছে এখন পুজো দিতে। আর ছেলে আমার প্রচণ্ড উৎপাত করছে, তো ওকে দেখতে হবে। আরেকটা বাচ্চা আছে ওর সাথে, দুজনে মিলে খেলছে। তাই দুটো বাচ্চা থাকলে তো ভয় একটু বেশিই থাকে, কারণ দুজনেই ছোট, বুঝবে না, ধাক্কাধাক্কি করবে, পড়ে যাবে, বিপদ হতে পারে একটা। তো তার জন্য একটু ছেলেকে দেখবো। তাই ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।